কলিয়াবর ব্রিজের উপরে আমরা পাই গেলাম গা। আর আমার সামনে দেখো নূর গেট আছে, গাড়ি লো পুরো ডাবায়া ডাবায়া। আর আমার পিছনে আছে আর একটা মানে খুব খাতারনাক ড্রাইভার। আর ওই ড্রাইভারের নাম হচ্ছে আজাহার, গাড়ি হইলো আনোয়ারের। আর আর হইলো ড্রাইভার হইলো আজোয়া। তো আজাহার আর আমি মানে এই ট্রিপের মজা লয়ে লয়ে গেতেছি। সবার গাড়ির সমান সমান মাল আছে, আমার গাড়ির মালটা একটু ব্যাকলোড আছে। তো আমরা মানে হাসি ফুর্তি ধামালি করে আমরা গেতেছি শিলচর। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা বাড়ি থেকে বাইরে হইলাম বালুগাঁও মার্কেটের দিকে। আর বালুগাঁও মার্কেট যাওয়ার পরে মাল লুট হবো শিলচরের কারণে। তো আমি আছি আর আমার লগে আছে নজরুল। আর আপনাদের সাথে অনেক কিছু কথা বলবার মতো আছে, তো শুনবেন আর ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে। ফ্যামিলির স্বপ্ন আর বাবা মার আশীর্বাদ লয়ে আমরা বাইরে আইলাম শিলচর যাবার কারণে। তো আইসেরে অল্প পরে পাই যাবো বালুগাঁও মার্কেট। তো বর্তমান আমি মানে তোমাদেরকে কি বলতে চাবো, মানে রাস্তার যেটা হালত কন্ডিশন তোমরা টোটাল ভিডিও দেখলে হে গম পাইবা। আমি এরকম করে ভিডিও বানাই, নজরুল আমার জিগা তুই যে ভিডিও বানাস, ভিডিও থেকে তুই কি লাভ পাস? তো আমি তারে কই যে আমি ভিডিও থেকে কোনো লাভ পাই না, কিন্তু বরঞ্চ ভিডিও করে আমার ভালো লাগে, তার কারণে আমি ভিডিও করি। আর ভিডিও কইরা আর এরকম ভিডিও দিয়ে মানে অনেক ভালো লাগে আমার, মানে এটা আমার প্রফেশনাল বলে ভাবি। বহুত জলদি তাড়াতাড়ি করে মার্কেটে এলাম। আর মার্কেটে দেখি ব্যাপারী মাল সব রেডি নাই, কিছু মাল প্যাক করবার আছে আর কিছু মাল প্যাকিং হয়ে গেছে। আর মাল চাল প্যাক করে গাড়ি ছেড়ে লোড করে ভিডিও করবার সময় কম পাইছিলাম। তো আমরা ডাইরেক্ট ফাইনালি চলে এলাম তেজপুর মিশন সারিলি। আর এই যে রাস্তাটা দেখতে আসো, তেজপুর মিশন সারিলির রাস্তা। আর এই রাস্তার মেন কাহিনী হইলো রাস্তাটা তার মানে ওভারব্রিজ বানাইতেছে। তো তার জন্য রাস্তাটা বহু জাম হয়ে যায়। 3 কিলোমিটার রাস্তা পার হইতে বহু সময় লাগে যায়। তো আমরা জামটাম পার করে আয়া আমরা পাইলাম দুলাবাড়ি, যেটা নাকি একটা ফেমাস হোটেল আছে। আর আমরা এই হোটেলে বইয়া সব ড্রাইভার মিলাইয়া ভাত চাত খাই। আর ভাত খাওয়ার পরে দেখো ভাতের মধ্যে আমি লইছি মাংস। আর ভাত চাত খাই দেখো আমরা ফিরছে রওনা হয়ে গেছি শিলচরের দিকে। নূর মানে পিছন দিকে থেকে মানে বহুত সিগন্যাল মারতেছে আগে যাবার কারণে। আর নূর মানে এমনি নূর মানে গাড়িটা একটু রাফ চলা, আর আনোয়ার রাফ চলা, কিন্তু আমার গাড়ি চলা নেই, মডেলটা হইলো একদম স্লো। আর আমি স্লো চলাইলেও মানে কোনো জায়গা টাইম পাস করি না, এমনি কোনো জায়গায় দেরি করি না। আমি এক মিডিয়াম 60 স্পিড মানে যাইতেই থাকবো। এমনি নূরও খুব ভালো ড্রাইভার। আর আনোয়ারের লোকে যে আছে আজহার, সেও বিরাট ভালো ড্রাইভার। তো আমরা মানে আইতে আইতে মানে তোমার যে সেটা হাফলং পার হয়ে গেছি। আর হাফলং পার হওয়ার পর দেখো একটা শোরুম পার তল দিয়ে একটা রাস্তা কাটতে বানাইছে। আর এই শোরুমের ভিতরে যায় সেটা মানে হরন মারলে এমন একটা মজা লাগে। তো শোরুমটা পার হওয়ার পরে এখানে কয়েকটা হোটেল আছে। আর আমরা এই হোটেলে বইয়া সবাই চাটা খাই লই, কারণ এই হোটেল থেকে নিয়ে 40 কিলোমিটার আন্ডার মানে কোনো ধরনের হোটেল নাই আর কোনো দোকান নাই, পাহাড়ি এলাকা। আর রাস্তা অনেক খারাপ, আর রাস্তা অনেক ট্রাফিক হয়ে যায় এই রাস্তার মানে। অলরেডি আমাদের রাস্তা মানে অনেক লেট হয়ে গেছে আইতে আইতে। তো আমরা সুরঙ্গে পার হয়েছি হোটেলে, অনেক একটা দেরি করি নেই, ভিডিও ক্লিপ নিবার পাই নাই। তো আমরা ফাইনালি যেটা নাকি মেন রোড শিলচরের খারাপ রাস্তা এন্ট্রি করে দিছি, কারণ সামনে যদি ব্লক হয়ে যায়, রাস্তা জাম হয়ে যায়, তো আমাদের যাইতে যাইতে সকালে মার্কেট ধরবার পাবো না। তো ব্যাপারে বহুত লস হয়ে যাবো গা। তো দেখো আমার সামনে নূর আছে, কারণ নূর এই রাস্তার সামনে আগে আরো 5-6 বার আইছে। তো এই রাস্তার বিষয়ে নূরের এক্সপিরিয়েন্সটা বেশি, কারণ আমি আজকে ফার্স্ট টাইম শিলচর যাইতেছি। তো তার জন্য নূরেক দিছি আগে আগে আর আমি পিছনে। তো নূর দেখো রাস্তা মানে অনেক খারাপ রাস্তা, লুট গাড়ি। আর এরকম মানে রাস্তা মানে গাড়ি চলে খুব। এটা হলো শিলচর রাস্তা। আমরা বর্তমান শিলচর রায়বা মুভি দেব নাই, 120 কিলোমিটার মান আছে। 40 কিলোমিটার বিরাট ডেঞ্জার, বিরাট খারাপ রাস্তা। এটা রাস্তার কন্ডিশন পুরোটা দেখছই। তো সামনে গেছে নূর। আর আমি আমার লগে নজরুল আছে, আর সামনে আর একটা আনোয়ারের গাড়ির সামনে আছে। তো আমরা ব্যক্তি এক লগে যাইতেছি শিলচর। তো শিলচর যাই পরে রিটার্ন আওয়ার সময় রাস্তার দিনের ভাগে বলবো। তো রাস্তার কন্ডিশন ভিউ দেখাবো, খুব মজা লাগবে দেখবা। কিছু কই হ্যাঁ কিছু কইতো না গেলে হেড রাইত আছে বুঝছেন। তো আমরা মনে মনে যেটা ভাবছিলাম ওইটাই মানে হয়ে গেছে। তো রাস্তা ব্লক, আর ব্লক রাস্তাত গাড়ি আনোয়ারের গাড়ি ব্রেকটা কম হয়েছিল। আর ব্রেক কম হওয়ার কারণে খাড়া গাড়ি মানে রানিং হয়ে গাড়িটা মানে সেটা একদম পুরা ট্রেলার একটা সামনে খাড়া হয়েছে। আর ট্রেলারের তলে মানে মাথাটা ঢুকে গেছে রাইট সাইড। দেখো গাড়িটা কতটুকু ক্ষতি হয়েছে। সামনে আনোয়ারের কিস্তি আর একটা কিস্তি পেন্ডিং। আর এই টিপ মারি সে আনোয়ার যায়, সে কিস্তি দিত। আর আনোয়ার গাড়ি দেখো কি অবস্থা হয়ে গেল। হ্যাঁ
কোন দেখা আমরা রাতের 9টা বাজাত আয়া পায়ে গেছিলাম হাফলং রাস্তাত ওর খারাপ রাস্তা খানি তো একটা দুইটা করে গাড়ি জমা হইতে হইতে কমসে কম 70টা সবজির গাড়ি জমা হয়েছে তো সবজির গাড়িটা সব কাঁচামাল তার কারণে কাঁচামালের গাড়িটা আগে সাইডে দিছে আর ব্যাক সাইডে যেগুলো গাড়ি আছে এগুলো গাড়ি আছিল সুপারি লুট তামুল লুট আসলে কিছুমান খালি গাড়ি আছিল তাদেরকে স্টক করে দিয়ে সেটা তার মানে আমাদের লাইনটা আগে খোলা করে দিয়েছে যাতে আমরা সবজি গাড়ি জলদি জলদি মার্কেট পৌঁছাইতে পারি তবুও মানে অনেক কষ্ট হয়েছে খাওয়া দাওয়া নাই কিছু উপায় নাই তো আমরা এখান থেকে জাম থেকে বাইরে এসে আমরা মানে এখান থেকে আরো তোমার 60 কিলোমিটার যাইতে লাগবো আর 60 কিলোমিটার রাস্তা খুব গাড়ি স্পিড চালাতে লাগবো কারণ মার্কেট সবার আগে ধরাই দিতে লাগবো ব্যাপারী কারণ ব্যাপারী যদি মার্কেট লাগাইতে মানে একটু আধা ঘন্টা দেরি হয়ে যেত ব্যাপারী বহুত 20-30 হাজার টাকা লস হবো আর ব্যাপারী চললে আমরা চললে ব্যাপারী চললে সবাই মিলা জুলা বিজনেস করতে লাগে তো বন্ধুরা দেখতে থাকো মানে অনেক কষ্টর পরে পুরা রাত খাওয়া দাওয়া নাই মুখের অবস্থা দেখো কিরকম তো আমরা বর্তমানে হাফলং পার হয়ে গেছি হাফলং পার হওয়ার পরে এই দেখো আমরা এসে মানে লালা বাজার যেটা যে কয় হাইলাকান্দি পার হয়ে সেটা বাজারে আইয়া মুই তারপর অনেক কষ্ট করে মার্কেট পাইলাম মার্কেট পাওয়ার পরে মাল সাল খালি করে তারপরে আমরা রিটার্ন হয়ে গেলাম গা আমাদের ঘরের দিকে তো এই দেখো রাস্তার কন্ডিশন এরকম তো সারাদিন আমরা খাই নেই 1 নম্বর 2 নম্বর ঘুম নাই 3 নম্বর ব্যাপারে পয়সা থুইছে বাকি টেনশন তো আমরা এরকমই মানে কষ্ট জিন্দেগি ভুক্তভোগী হইতে লাগে ডেইলি এখন আমরা পয়সা আমাদের লগে কম আছে তো কম পয়সা লয়ে আমরা ঘুরে বাইরে মুখ যাইতেছি তো দেখো সামনে আমাদের গাড়িগুলা আর মানে ব্যাপারী কইছে যে পয়সা অ্যাকাউন্টে মেরে দেবো সন্ধ্যায় তো ব্যাপারী একটু মানে রাগ পাইছে কারণ ব্যাপারীর মালটা ভালো করে বিক্রি হয় নাই আমরা পৌঁছতে বহুত লেট হয়ে গেছে কিছু করবার লাগে আমাদেরও কিছু নাই কারণ রাস্তার কন্ডিশনের কারণে আমাদের লেট হয়েছে না হলে তো আমরা সকাল 3টা বাজে মার্কেট পাই গেতাম গা তো আশা করি তোমরা সবাই ভিডিও দেখে ভালো পাইছো ভিডিও দেখবা তো যাইবার সময় আমি ফুল রাস্তা ড্রাইভ করছি আর এখন ব্যাক যখন আমরা যাইতেছি এখন ঘরের দিকে শিলচর থেকে রওনা খরপেটিয়া তো নজরুলক কইছি এখন গাড়ি তুই চলা তো নজরুল বহুত টাইম লং জার্নি গাড়ি চলে আইতেছে এখন ফাইনালি আমরা একটু সময় ড্রাইভ করার পর পাই গেলাম তেজপুর দুলাবাড়ি ফিরছে আবার ভাত খেলাম গরু মাংস দিয়ে ভাত চাত খাইয়া তারপরে আমি গাড়ি চালাইলাম আর গাড়ি চালাইয়া তারপরে ফাইনালি আয়া পাই গেলাম গা আমার বাড়ি তো বাড়িতে হাত মুখ ধুইয়া অল্প পেশাব কইরা তারপরে ঘরে আইলাম ঘরে আওয়ার পরে একটু চা খাইলাম চাটা খাইয়া তারপর আমি একটু মানে বর্তমান ঘুমাইবো তো ভিডিও কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে কইও খুব ভালো লাগবো আর এরকম করে ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করো